আপনাগুলো গাইস কেমন একটা জিনিস শেয়ার করুন যেটা খাওয়ানোর পরে আপনাকে শরীরের পুরান বিষ বেদনা সব চলে যাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো এই যে দেখেন, এটা একটা জিনিস যেটার নাম হইতেছে গিমা শাক। তো আপনার অঞ্চলে কে কি নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ঘুম থেকে উঠে হইতেছে একবার চা খাইছি, আবার 11টা বাজে তখন মনে হয় তো খুদের ভাত। গ্রামে থাকলে মানে 2বার নাস্তা খাওয়া হয়, আর ঢাকা থাকলে 11টা বাজে একবার কোনো রকম চা খাই বা কিছু একটা খাই ঘুম থেকে উঠে। তো আমার হচ্ছে এই শাকটা অনেক পছন্দ। অনেক তিতা, প্রচুর পরিমাণে তিতা, করলার চাইতেও তিতা, তবুও আমার কাছে অনেক ভালো লাগে খাইতে এই শাকটা। আমার বাবা অনেক পছন্দ করে। আর আমার আবার যেহেতু হাঁটুতে অনেক ব্যথা, তো বিষ বেদনা যাদের আছে, অনেক পুরোনো বিষ বেদনা, আর তার মধ্যে ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য 1 নম্বর ওষুধ হইতেছে গিমা শাক। ঠিক আছে? চাইলে আপনারা এটা খাইয়া দেখতে পারেন। আপনাদের ডায়াবেটিস একদম কন্ট্রোলে থাকবে। আর এই শাকটা রান্না করার ক্ষেত্রে শুধু পাতাগুলা মানে ছোট, ছোট করে ছিঁড়ে নিতে হয়। আর হইতেছে এগুলা মানে উনান দিতে হয় না, সিদ্ধ করতে হয় না। তো শুধু খালি রসুন, শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে বাগার দিবেন। তারপর আপনার মন চাইলে আপনি উপর দিয়ে বেশি করে পেঁয়াজ ছিটাই দিবেন। কারণ হইতেছে এটা একটু তিতা শাক, পেঁয়াজ দিলে শাকটা একটু মিঠা, মিঠা লাগবে। তাই হইতেছে যে বেশি কইরা পেঁয়াজ ছিটাই দিলাম এখানে। আমি রান্না করতেছিলাম কারণ হইতেছে আমি অনেক পছন্দ করি। আমার মা পছন্দ করে না, আমার মা রান্নাও করে না। তিতা জিনিস আমার মা পছন্দ করে না। তো আমার খুব পছন্দ করলা, তারপর হইতেছে এই শাকটা অনেক পছন্দ। বেশি করে তেল দিয়ে রান্না করলে ওই তেল আর হইতেছে শুকনো মরিচ ডলা দিয়া খুব মজা লাগে খাইতে, খুবই স্বাদ এই জিনিসটা। কিন্তু বেশিরভাগ মানুষই খায় না, গ্রামের অনেক মানুষই খায় না। মানে এই চকে পাথরে হয়তো তাই দাম নাই, কিন্তু এগুলি ঢাকা কিন্তু বিক্রি করে, ঢাকা বিক্রি করে ভ্যানের মধ্যে, আমি দেখছি এইগুলা। তো ওইগুলো আবার বাত্তি, মানে ফুল ধরে গেছে, একদম বাত্তি, নেতাই না। কিন্তু ওইগুলোই মানুষ কিনা নেয়, কিন্তু গ্রামে এত সুন্দর শাক মানুষ খায় না। কিন্তু আমি যখনই গ্রামে যাই, আমি কিন্তু যত ধরনের শাক আছে আমি শুধু বলতে থাকি এই শাকটা আইনো, ওই শাকটা আইনো, ওই সবজিটা, মানে আমার খুব ভালো লাগে খাইতে। আর গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্না, মায়ের হাতের রান্না খাওয়ার মজাই আলাদা। আর বসে বসে শুধু অর্ডার দিলেই যেহেতু রান্না হয়ে যায়, তাইলে তো মানে খাইতে ভালো লাগবেই। আর ঢাকা সারা মানে শুকায় বয়ে থাকলেও মনে চায় না যে রান্না করি, খুবই মন চায় এখন কম রান্না করতে। তো খাওয়া দাওয়া শেষে এই যে এই কামিনী ফুল গাছ হইতেছে, এটা কামিনী ফুল গাছ, অনেক কলি ফুটছে, বাট আমি যতদিন গ্রামে ছিলাম একটা ফুলও ফুটে নাই, শুধু কলি ফুইটা ছিল। তো আর আমাদের কাছে কাঁঠাল ধরছিল, ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখি আমার মা আমার মেয়ের এনে রাস্তায় বেরোইছে। তো আমার মেয়ে, আমিও রাস্তায় গেছি, তো আমার মেয়ে আমার দেখা দৌড় পাইতে আসছে। আর রাতে হইতেছে আমার মা আমাদের জন্য পিঠা বানাইতেছিল। ওই যে বললাম না, আমি গ্রামে গেলে আমার মার কাছে হাজার ধরনের আবদার করি, আর আবদার সে মিটায়।